ডিয়ার স্টুডেন্টস, গত ভিডিওতে আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে বিস্তারিত পড়ছিলাম। আজকে ভিডিওতে আমরা পাস্ট টেন্স সম্পর্কে বিস্তারিত পড়ব। আচ্ছা, এখন আমাদের এবারে বিষয় হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্স কি? অতীতকালে কোনো ঘটনা যা আগে ঘটেছিল এরূপ ঘটনাকে পাস্ট টেন্স বলে। অতীতকালের কোনো ঘটনা যা আগে ঘটেছিল এরূপ ঘটনাকে পাস্ট টেন্স বলে। মানে অতীতকালের যে কোনো ঘটনাকে কি পাস্ট টেন্স বলে। মানে অতীতকালে কোন ঘটনাটা কোন সময় ঘটছিল ওই সময়টাকেই বলা হয় কি পাস্ট টেন্স। ফর এক্সাম্পল, যেমন নাম্বার ওয়ান, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। মানে আমি এখন ছাত্র নই বা ভবিষ্যতে হব না, আমি আগে ছিলাম, এটাই বোঝানো হয়েছে। অর্থাৎ এটা অতীতকালের ঘটনা, সুতরাং এটা পাস্ট টেন্স। নাম্বার টু, হি গ্যাভ মি এ বুক। হি গ্যাভ মি এ বুক, সে আমাকে একটি বই দিল। এটাও কি পাস্ট টেন্স, কেননা সে আমাকে আগে দিয়েছে বইটা, এখনও দেয় না বা ভবিষ্যতের কোনো ইঙ্গিত দিচ্ছে না এখানে, সুতরাং এই সেন্টেন্সটাও কি একটা পাস্ট টেন্স। নাম্বার থ্রি, দে ওয়ার রাইটিং এ লেটার। দে ওয়ার রাইটিং এ লেটার, তারা একটি চিঠি লিখতেছিল। তারা একটি চিঠি লিখতেছিল, অর্থাৎ আগে লিখতেছিল। লিখতেছিল বলতে কথাটা দিয়ে কি মানে আগে লিখতেছিল, বর্তমানেও লিখে না বা ভবিষ্যতেও লিখে না, এরকম কোনো ইঙ্গিত দেয় না, সুতরাং এটাও কি পাস্ট টেন্স। সুতরাং আমরা বলতে পারি অতীতকালের এই ধরনের যে কোনো ঘটনাকে কি পাস্ট টেন্স বলা হয়। অর্থাৎ অতীতকালে যে কোনো ঘটনার যে সময়টা ওই সময়টাকে বলা হয় পাস্ট টেন্স। এখন সময়কে আরও সূক্ষ্মভাবে প্রকাশ করার জন্য পাস্ট টেন্সকে আরও চার ভাগে ভাগ করা হয়। সময়কে আরও সূক্ষ্মভাবে প্রকাশ করার জন্য পাস্ট টেন্সকে আরও চার ভাগে ভাগ করা হয়। এখন আমরা দেখি ওই চার প্রকার পাস্ট টেন্স কী কী। এক নাম্বার পাস্ট ইনডিফিনিট টেন্স, দুই নাম্বার পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তিন নাম্বার পাস্ট পারফেক্ট টেন্স, চার নাম্বার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই পাস্ট টেন্সকে সময়কে সূক্ষ্মভাবে প্রকাশ করার জন্য পাস্ট টেন্সকে এই চার ভাগে ভাগ করা হয়েছে। আমি আবার বলি, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা আসি পাস্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্সটা কীভাবে চিনতে পারবো, কীভাবে বুঝতে পারবো? এক্সাম্পলগুলো, কিছু এক্সাম্পল দেখি, তারপর ডেফিনেশন দেখি, স্ট্রাকচার, তারপর বাংলা রূপ চিনার উপায়। পাস্ট ইনডিফিনিট টেন্স, অতীতকালে কোনো ঘটনা যা অতি স্বাভাবিকভাবে হলো বা ঘটলো এরূপ ঘটনাকে পাস্ট টেন্স বলে। অতীতকালে কোনো ঘটনা যা অতি স্বাভাবিকভাবে হলো বা ঘটলো এরূপ ঘটনাকে পাস্ট টেন্স বলে। স্ট্রাকচার কি বলছে? সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। প্রথমে সাবজেক্ট হবে, তারপর ভার্ব টু। ভার্ব টু মানে ভার্বের পাস্ট ফর্ম। আমি আগেই বলছি ভার্বের ফর্ম তিনটা, একটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম, ভার্ব টু মানে ভার্বের পাস্ট ফর্ম, আর ভার্ব থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে ভার্ব টু দেওয়া আছে মানে ভার্বের পাস্ট ফর্ম হবে প্লাস অবজেক্ট। বাংলা বাক্য চিনার উপায় হচ্ছে ক্রিয়া শেষে ল, লে, ল্যান, লাম থাকবে এবং ত, তে, তেন, তাম থাকবে। বাংলা বাক্য চিনার উপায়, ক্রিয়া শেষে ল, লে, ল্যান, লাম, ত, তে, তেন, তাম থাকবে। ল, লে, ল্যান, লাম, ত, তে, তেন, তাম থাকবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা বাংলা রূপগুলো একদম মুখস্থ করে ফেলবো। স্ট্রাকচার এবং বাংলা রূপ এই দুইটা জিনিস একদম মুখস্থ করে ফেলবো, তাহলে ইংরেজি বাক্য টেন্স ধরতে পারবো, প্লাস বাংলা বাক্য কি কোনটা কোন টেন্স ধরতে পারবো। এখন আমরা আসি কিছু এক্সাম্পল নিয়ে। ফর এক্সাম্পল, নাম্বার ওয়ান, আমি ফুটবল খেললাম। আমি ফুটবল খেললাম। বাংলা বাক্য চিনার উপায় লেখা আছে যে ল, লে, ল্যান, লাম থাকবে, ত, তে, তেন, তাম থাকবে। অর্থাৎ এখানে বাংলা বাক্যটা আমি ফুটবল খেললাম, ক্রিয়া শেষে লাম আছে, সুতরাং এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। উই প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলি। উই প্লেড ফুটবল, আমরা ফুটবল খেললাম, সরি, উই প্লেড ফুটবল মানে আমরা ফুটবল খেললাম। এখানে সাবজেক্ট হচ্ছে উই, প্লে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, কারণ ভার্ব টু দেওয়া আছে। প্লে থেকে প্লেড, প্লে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, প্লে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং ভার্বের পাস্ট ফর্ম আছে প্লাস অবজেক্ট, ভার্ব টু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, সুতরাং এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স। নাম্বার টু, সে চট্টগ্রাম গেল। সে চট্টগ্রাম গেল, এই যে লাস্টে ল আছে, ল থাকলে এটা কি পাস্ট ইনডিফিনিট। ইংরেজি বাক্যটা দেখি আমরা, কি লেখছে, স্ট্রাকচারের সাথে মিল কতটুকু মিল আছে। হি ওয়েন্ট টু চট্টগ্রাম, হি ওয়েন্ট টু চট্টগ্রাম। ওয়েন্টটা হচ্ছে কি, হিটা হচ্ছে সাবজেক্ট, ওয়েন্টটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ ভার্ব টু। গো থেকে ওয়েন্ট, গো, ওয়েন্ট, গন, অর্থাৎ ওয়েন্টটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, এবার তিন নাম্বার সেন্টেন্স কি বলছে, তারা করোনা ভাইরাসে আক্রান্ত হলো, লাস্টে ল আছে। তারা করোনা ভাইরাসে আক্রান্ত হলো, অর্থাৎ হলো, লাস্টে ল আছে। ক্রিয়া শেষে ল আছে, ক্রিয়া শেষে ল, লে, ল্যান, লাম, ত, তে, তেন, তাম থাকলে সাধারণত আমরা কি বুঝি, এটা পাস্ট ইনডিফিনিট। আর স্ট্রাকচারের সাথে ইংলিশ সেন্টেন্সটা মিল আছে কিনা, কতটুকু মিল আছে আমরা একটু দেখি। দে অ্যাটাক ইন করোনা ভাইরাস, দে অ্যাটাক ইন করোনা ভাইরাস, তারা করোনা ভাইরাসে আক্রান্ত হলো, অর্থাৎ দে হচ্ছে সাবজেক্ট, অ্যাটাক হচ্ছে কি ভার্বের ভার্ব টু, ভার্বের পাস্ট ফর্ম, অ্যাটাক থেকে অ্যাটাকড।
ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে প্লাস অবজেক্ট দেওয়া আছে, সাবজেক্ট ভার্ব টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, অর্থাৎ স্ট্রাকচারের সাথে সম্পূর্ণ মিল আছে আমরা দেখছি। সুতরাং এটা দিস সেন্টেন্স ইজ কি পাস্ট ইনডিফিনিট টেন্স। নাম্বার 4, আমি ভাত খেলাম, এটা সরি এটা খেলাম হবে, আমি ভাত খেলাম, লাস্টে লাম আছে অর্থাৎ আই এট রাইস, এটাও কি পাস্ট ইনডিফিনিট টেন্স। কেননা আমি ভাত খেলাম, ক্রিয়ার শেষে লাম আছে, লাম ল লে লাম ততে তাম থাকলে আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন দেখি ইংরেজি বাক্যটা স্ট্রাকচারের সাথে কতটুকু মিল আছে। আই এট রাইস, সাবজেক্ট প্লাস ভার্ব টু, ইট থেকে অ্যাড হয়েছে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভার্ব টু প্লাস রাইস হচ্ছে অবজেক্ট, অর্থাৎ স্ট্রাকচারের সাথে পুরোপুরি মিল আছে। আমরা দেখি যে আই এট রাইস, এটাও কি পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে সবগুলা সেন্টেন্সে কি বা বাংলা রূপ, বাংলা সেন্টেন্সগুলো বাংলা রূপ, বাংলা বাক্য চিনা রূপা অর্থাৎ বাংলা রূপগুলা প্লাস ইংরেজি সেন্টেন্সগুলো স্ট্রাকচারের সাথে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারের সাথে সম্পূর্ণভাবে মিল আছে। সুতরাং সবগুলা সেন্টেন্সই পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা আসি পাস্ট কন্টিনিউয়াস। এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স অতীতকালের কোনো ঘটনা অবিরামভাবে চলতেছিল বা ঘটতেছিল এরূপ বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অতীতকালের কোনো ঘটনা অবিরামভাবে চলতেছিল বা ঘটতেছিল এরূপ বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ অতীতকালে কোনো ঘটনা যদি চলমান বোঝায়, কোনো ঘটনার যে সময়টা ওই সময়টা যদি চলমান বোঝায় তাহলে ওইটাই কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা স্ট্রাকচারগুলো দেখি কি বলছে স্ট্রাকচারটা। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি ভার্ব ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ কন্টিনিউয়াসে কি সাবজেক্ট প্লাস সাবজেক্ট অবজেক্টে তো কোনো পরিবর্তন হয় না, যে কোনো সেন্টেন্সে সাবজেক্ট সাবজেক্টের জায়গায় অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে, শুধু পরিবর্তন হয় ভার্বের যে ফ্যাক্টরটা ওইটা। আচ্ছা ভার্বের ফ্যাক্টরটা আমরা কি আছে দেখি, এখানে বি ভার্ব ওয়াজ ওয়ার, যে কোনো কন্টিনিউয়াসে বি ভার্ব প্লাস মূল ভার্বের আইএনজি হয়, প্রিন্সিপাল ভার্বের আইএনজি হয়, যে কোনো কন্টিনিউয়াসে বি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্বের আইএনজি হয়। পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে বি ভার্ব ওয়াজ ওয়ার হবে প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ যে কোনো কন্টিনিউয়াসে বি ভার্ব প্লাস ভার্বের আইএনজি প্লাস আইএনজি হয়। অর্থাৎ এখানে বিভার ভাবে পাস্ট কন্টিনিউয়াসে বিভার ভাবে কি ওয়াজ ওয়ার, আমরা বিভাগগুলো চিনি, প্রেজেন্টেরগুলো কি পাস্টেরগুলো কি, প্রেজেন্টেরগুলো হচ্ছে অ্যামিজার আর পাস্টের বিভাগগুলো হচ্ছে কি ওয়াজ ওয়ার। অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়ার হবে প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বে আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অর্থাৎ স্ট্রাকচার। এখন আমরা এক্সাম্পলগুলো দেখি। এবার বাংলা বাক্য চেনার উপায় আমরা আসি এখন, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কীভাবে বাংলা বাক্য চিনতে পারবো। বাংলা বাক্য চেনার উপায়, ক্রিয়ার শেষে তে ছিল, তে ছিলে, তে ছিলেন, ছিল, ছিলে, ছিলেন থাকবে, ছিলাম, সাথে আরেকটা যোগ হবে ছিলাম। অর্থাৎ একটা হচ্ছে সাধুরূপ আর একটা হচ্ছে চলিত রূপ। আমরা জানি যে টেন্সের কন্টিনিউয়াসের রূপ দুইটা, একটা সাধুরূপ একটা চলিত রূপ, দুইটাই আমাদের মনে রাখতে হবে। কি আমি আবার বলি, বাংলা বাক্য চেনার উপায়টা হচ্ছে ক্রিয়ার শেষে তে ছিল, তে ছিলে, তে ছিলেন, ছিল, ছিলে, ছিলেন, ছিলাম থাকবে। ছিলামটা লেখা টাইপিংয়ে উঠে নাই, ছিলাম থাকবে। আচ্ছা যাক, ফর এক্সাম্পল আমরা দেখি নাম্বার 1, আমি একটি চিঠি লিখতেছিলাম, আমি একটি চিঠি লিখতেছিলাম। এই যে তে ছিলে লাস্টে লিখার সাথে তে ছিলে যোগ আছে, তে ছিলাম যোগ আছে। সুতরাং আমি একটি চিঠি লিখতেছিলাম, ক্রিয়ার শেষে তে ছিলাম যোগ আছে। আমরা দেখি যে বাংলা বাক্য চিনার উপায় অর্থাৎ ক্রিয়ার রূপটা কি মিল আছে কন্টিনিউয়াসে পাস্ট কন্টিনিউয়াসের সাথে, সুতরাং এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এখন ইংরেজি বাক্যটা দেখি, ইংলিশ সেন্টেন্সটা দেখি আমরা কতটুকু স্ট্রাকচারের সাথে মিল আছে। আই ওয়াজ রাইটিং এ লেটার, আই ওয়াজ রাইটিং এ লেটার, আমি আগেই বলছি যে বিভার প্লাস মূল প্রিন্সিপাল ভার্বে আইএনজি হয়, অর্থাৎ ওয়াজ হয় হচ্ছে বিভার, তাহলে আয়ের সাথে ওয়াজ হবে। আই ওয়াজ রাইটিং, রাইটের সাথে আইএনজি, রাইটটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্বে আইএনজি, রাইটিং এ লেটার। সুতরাং স্ট্রাকচারের সাথে মিল আছে। আই ওয়াজ রাইটিং এ লেটার, এটা হবে, এটা এই সেন্টেন্সটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। 2 নাম্বার, তারা বই পড়তেছিল, এই যে তে ছিল কথাটা আছে ক্রিয়ার শেষে, সুতরাং এটা কি বাংলা বাক্যের রূপের সাথে ক্রিয়ার রূপের সাথে মিল আছে, সুতরাং তারা বই পড়তেছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দে ওয়ার রিডিং বুক, দে ওয়ার রিডিং বুক, তারা বই পড়তেছিল, সুতরাং ওয়ার হচ্ছে বিভার আর রিডের আইএনজি ফর্ম হচ্ছে রিডিং, সুতরাং কন্টিনিউয়াস টেন্স। এখন নাম্বার 3তে আমরা দেখি যে আমরা মাছ ধরছিলাম, আমরা মাছ ধরছিলাম, ধরছিলাম ডিয়ার স্টুডেন্টস, ধরছিলাম আর ধরতেছিলাম কথাটা একই। কিছু ক্ষেত্রে ক্রিয়ার রূপটা একটু ব্যতিক্রমভাবে থাকে, যেমন ধরছিলাম ধরতেছিলাম কথাটা এক কথায়, অর্থাৎ এখানে ক্রিয়ার রূপের সাথে তেছিলাম কথাটা যুক্ত আছে। সুতরাং আমরা মাছ ধরছিলাম, এটাও কি পাস্ট কন্টিনিউয়াস। উই ওয়ার ক্যাচিং ফিশ, উই ওয়ার ক্যাচিং ফিশ, এখানে আমরা দেখতেছি যে বিভার প্লাস সাবজেক্ট প্লাস বিভার ওয়ার আছে, ক্যাচের সাথে আইএনজি হয়েছে, ক্যাচিং অর্থাৎ প্রিন্সিপাল ভাবে আইএনজি, ক্যাচিং প্লাস অবজেক্ট। সুতরাং উই ওয়ার ক্যাচিং ফিশ এই সেন্টেন্সটাও কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 4, সে ফুটবল খেলছিল,
খেলছিল খেলতেছিল একই কথা, এখানে তে ছিল যোগ আছে, অর্থাৎ তে ছিল তে ছিলে তে ছিলাম তে ছিলেন, ছিল ছিলে ছিলে ছিলাম। কথা ভার্বের এই রূপগুলো যদি থাকে সেন্টেন্সে, তাহলে বাংলা সেন্টেন্সে, তাহলে বুঝতে পারবো কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন আমরা ইংলিশটা দেখি। হি ওয়াজ প্লেয়িং ফুটবল, হি ওয়াজ প্লেয়িং ফুটবল, এখানে ওয়াজ হচ্ছে বিভার, হি হচ্ছে সাবজেক্ট আর ওয়াজ হচ্ছে কি বিভার, অর্থাৎ সাবজেক্ট প্লাস বিভার প্লাস প্লে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর প্লের সাথে আইএনজি, প্লেয়িং প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, প্লাস ফুটবল হচ্ছে অবজেক্ট। আমরা দেখি যে কি পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারের সাথে পুরোপুরি মিল আছে, সুতরাং হি ওয়াজ প্লেয়িং ফুটবল এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে সবগুলা সেন্টেন্সে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু স্ট্রাকচারের সাথে মিল আছে। এখন আমরা আসি পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্স কি? অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে বা আগে সম্পন্ন হয়েছিল তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত আগে বা পূর্বে সম্পন্ন হয়েছিল তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দুইটা সেন্টেন্স থাকবে, দুই টেন্স হবে। যেটা আগে বা পূর্বে হয়েছিল এটা হবে পাস্ট পারফেক্টে, আর যেটা পরে হয়েছিল এটা হবে পাস্ট ইনডিফিনিটে। অর্থাৎ যে সেন্টেন্সটা পূর্বে বা আগে হয়েছিল এটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে গঠন করতে হবে, আর যে কাজটা পরে হয়েছিল এটা পাস্ট ইনডিফিনিটে গঠন করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, খেয়াল রাখতে হবে এখানে দুইটা সেন্টেন্স থাকবে। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে কি দুইটা সেন্টেন্স থাকবে, একটা আগে হবে একটা পূর্বে হবে, পরে হবে। যেটা আগে হবে এটা গঠন করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে, আর যেটা পরে হবে এটা গঠন করতে হবে পাস্ট ইনডিফিনিটে। পাস্ট ইনডিফিনিট আমরা আগে পড়ে গেছি, ওই স্ট্রাকচার অনুসারে আমাদেরকে গঠন করতে হবে। এবার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ ভার্বের মধ্যে পাস্ট পারফেক্ট টেন্সে হয় হ্যাড বসে, শুধু হ্যাভ ভার্ব তো তিনটা, হ্যাভ হ্যাজ হ্যাড। হ্যাভ আর হ্যাজ হচ্ছে পাস্ট প্রেজেন্ট পারফেক্টে, আর পাস্ট পারফেক্টে হচ্ছে হ্যাভ ভার্বের মধ্যে হ্যাড বসে। সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্বের হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। ভার্ব 3 হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বোঝায়। আমি আগেই বলছি ভার্বের ফর্ম তিনটা, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম। ভার্ব 1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বোঝা, ভার্ব 2 মানে ভার্বের পাস্ট ফর্ম বোঝা, ভার্ব 3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বোঝা। অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্বের হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। ভার্ব 3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট। এবার বাংলা বাক্য চিনার উপায় হচ্ছে এ ছিল, এ ছিলে, এ ছিলেন, এ ছিলাম থাকবে। এ ছিল, এ ছিলে, এ ছিলেন, এ ছিলাম থাকবে ক্রিয়ার শেষে, অর্থাৎ বাংলা বাক্য চিনার উপায়। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো পাস্ট পারফেক্ট টেন্সটা কি, পাস্ট পারফেক্ট টেন্স কীভাবে গঠন করা হয়। এখন ফর এক্সাম্পল নাম্বার 1, ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল। এখানে ক্রিয়া শেষে এ ছিল যুক্ত আছে, সুতরাং এটা কি পাস্ট পারফেক্ট টেন্স। এখানে কাজ দুইটা, একটা ডাক্তার আসলো এবং রোগীটি মারা গেল, দুইটা। এখন কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে আমাদের দেখতে হবে, বুঝতে হবে। বলতে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, তার মানে আগে রোগীটি মারা গেছে, পরে ডাক্তার আসছে, অর্থাৎ রোগীটি মারা গেল। এটা কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট হবে, কেননা রোগীটি মারা গেল সেন্টেন্সটা আগে হয়েছে, ওই ঘটনাটা আগে ঘটছে। সুতরাং রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তারপরে এই যে আগে কথাটা অর্থ হচ্ছে বিফোর, ইংলিশটা হচ্ছে কি বিফোর। তারপরে ডাক্তার আসলো, দ্য ডাক্তার কেম, দ্য ডক্টর কেম, কেননা ডাক্তার আসলো। এই কথাটা পাস্ট ইনডিফিনিট। আমি আগেই বলছি যে কাজটা আগে হয়েছে এটা পাস্ট পারফেক্টে হবে, আর যে কাজটা পরে হয়েছে এটা পাস্ট ইনডিফিনিটে হবে। অর্থাৎ রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। স্ট্রাকচার অনুসারে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে গঠন করলে কি হয়? রোগীটি মারা গিয়েছিল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তারপরে আগে কথাটা আসছে বিফোর, তারপরে দ্য ডক্টর, তারপরে পরে যে সেন্টেন্সটা হয়েছিল, যে ঘটনা ঘটছিল, পরে কি ঘটছিল? ডাক্তার আসলো। তাইলে দ্য ডক্টর, তাহলে কি দ্য ডক্টর কেম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে গঠন করা হয়েছে পরের সেন্টেন্সটা। দ্য ডক্টর হচ্ছে সাবজেক্ট, আর কেম হচ্ছে কি ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ ভার্ব 2। পাস্ট ইনডিফিনিট টেন্সে কি হয়? ভার্বের পাস্ট ফর্ম হয়, দ্য ডক্টর কেম। সুতরাং এটা কি পাস্ট পারফেক্ট টেন্স হবে। 2 নাম্বার, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট পরের সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিটে গঠন করা হোক, আর যেভাবেই যেই টেন্সে গঠন করা হোক, কিন্তু পুরাটা ধরতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। পুরাটা কি, যদি পুরাটা টেন্স বলা হয় তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হয়।
নাম্বার 2, যাত্রী স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটি ছেড়ে গিয়েছিল। যাত্রী স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটি ছেড়ে গিয়েছিল। এই যে আগে কি করছিল, আগে যাত্রী পৌঁছেছিল স্টেশন, তারপর ট্রেনটি ছেড়ে গেল। তাহলে আগে কোনটা করছে, যাত্রী স্টেশনে পৌঁছেছে, ওইটা আগে করছে, আগে হয়েছে। তাহলে কিভাবে হবে, দ্য প্যাসেঞ্জার হ্যাড রিচড দ্য স্টেশন। দ্য প্যাসেঞ্জার হ্যাড রিচড দ্য স্টেশন, আমরা দেখতেছি যে দ্য প্যাসেঞ্জার হ্যাড রিচড দ্য স্টেশন, এই সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারের সাথে পুরোপুরি মিল আছে, কেননা সাবজেক্ট দ্য প্যাসেঞ্জার, হ্যাড হচ্ছে হ্যাভ ভার্ব, তারপরে রিচড ভার্ব 3, অর্থাৎ রিচ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে রিচড, ভার্ব 3, ভার্ব 3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম এখানে বসছে, তারপর দ্য স্টেশন হচ্ছে অবজেক্ট, সুতরাং পুরোপুরি মিল আছে। তারপরে যে পর কথাটা আফটার, পর কথাটা এখানে বসবে আফটার, তারপরে কি দ্য ট্রেন লেফট, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্স, পরেরটা কি পাস্ট ইনডিফিনিট টেন্সে গঠন করা হয়েছে, সুতরাং এটা পাস্ট পারফেক্ট টেন্স। এখন 3 নম্বর সেন্টেন্সে কি বলছে, তুমি কুমিল্লা আসার পূর্বে আমি ঢাকা গিয়েছিলাম। তুমি কুমিল্লা আসার পূর্বে আমি ঢাকা গিয়েছিলাম, অর্থাৎ তুমি পরে আসছো, আমি আগে ঢাকা গিয়েছিলাম, আমি ঢাকা গিয়েছিলাম। এটা কিভাবে গঠন করা হয়েছে দেখি, আমি ঢাকা গিয়েছিলাম, এটা পাস্ট পারফেক্ট হবে, কেননা ইউ কেম টু কুমিল্লা বিফোর আই হ্যাড গন টু ঢাকা। এই যে এটা মানে যে কোনোভাবেই আমরা গঠন করতে পারি, আগে পাস্ট ইনডিফিনিট আগে বসালেও পারি, বা পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্সটা কি পরে বসালেও পারি, কোনো সমস্যা নাই। এখানে আগে গঠন করেছে, পাস্ট ইনডিফিনিট আগে গঠন করেছে, ইউ কেম টু কুমিল্লা বিফোর আই হ্যাড গন টু ঢাকা, সুতরাং এটা কি পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ পরবর্তী সেন্টেন্সটা আমরা দেখছি যে মিল আছে, আইটা হচ্ছে সাবজেক্ট, বিফোরের পরে লক্ষ্য করো তোমরা, আইটা হচ্ছে সাবজেক্ট, হ্যাডটা হচ্ছে কি হ্যাভ ভার্ব প্লাস গনটা হচ্ছে কি ভার্ব 3, অর্থাৎ গো ভার্বের গো অ্যান্ড গন, গো ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে গন, অর্থাৎ ভার্ব 3 প্লাস টু ঢাকা হচ্ছে অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস ভার্ব 3 প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, অর্থাৎ স্ট্রাকচারের সাথে সেন্টেন্সটা মিল আছে, সুতরাং পুরোটা সেন্টেন্স কী হবে পাস্ট পারফেক্ট টেন্স হবে। এখানে প্রত্যেকটা সেন্টেন্সে কি পাস্ট পারফেক্ট টেন্স। এখন আমরা আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে একটি নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে চলতেছিল বা ঘটতেছিল, এরূপ বোঝালে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অতীতকালে দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে একটি নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে চলতেছিল বা ঘটতেছিল, এরূপ বোঝালে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ দুইটাই কাজ থাকবে, পাস্ট পারফেক্টে যেমন দুইটা কাজ থাকবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি দুইটাই কাজ থাকবে। শুধুমাত্র ডিফারেন্সটা আমরা কীভাবে বুঝবো, ডিফারেন্সটা আমরা বুঝবো একটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে কোথায়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। পাস্ট পারফেক্ট টেন্সে কোনো সময়ের উল্লেখ থাকবে না, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে এক নির্দিষ্ট বা অনির্দিষ্ট যে কোনো একটা সময়ের উল্লেখ থাকবে, তাহলে আমরা বুঝতে পারবো এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন স্ট্রাকচার দেখি, সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্বের মধ্যে হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ ভার্ব প্লাস বিন, অর্থাৎ হ্যাভ ভার্বের হ্যাড বসে প্লাস বিন প্লাস ভার্ব 3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, ভার্ব 3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা জানি, প্লাস অবজেক্ট। এবার বাংলা বাক্য চিনার উপায় হচ্ছে ক্রিয়া শেষে তে ছিল, তে ছিলে, তে ছিলেন, ছিল, ছিলে, ছিলেন থাকবে, কন্টিনিউয়াসের মতোই। পাস্ট কন্টিনিউয়াসের বাংলা রূপটা যেরকম, বাংলা বাক্য চিনার উপায়টা যেরকম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তদ্রূপ একই রকম, সেম। আচ্ছা, আমরা এখন কিছু এক্সাম্পল দিয়ে দেখি যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কীভাবে হয়। ফর এক্সাম্পল, নাম্বার 1, ডাক্তার আসার 2 ঘন্টা পূর্বে রোগীটি মারা যাচ্ছিল। ডাক্তার আসার 2 ঘন্টা পূর্বে রোগীটি মারা যাচ্ছিল। আমি আগেই বলেছি পারফেক্ট টেন্সে প্লাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ঘটনা দুইটা ঘটবে, একটা আগে একটা পরে, একটা আগে ঘটবে একটা পরে ঘটবে। যেটা আগে ঘটবে এটা পাস্ট পারফেক্টে অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতে হবে, আর যেটা পরে ঘটবে পাস্ট ইনডিফিনিটে করতে হবে। অর্থাৎ ডাক্তার আসার 2 ঘন্টা পূর্বে রোগীটি মারা যাচ্ছিল, অর্থাৎ আগে রোগীটি মারা যাচ্ছিল তারপর ডাক্তার আসছিল, তার মানে আগে রোগীটি মারা যাচ্ছিল, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হবে। দ্য পেশেন্ট হ্যাড বিন ডাইড বিফোর দ্য ডক্টর কেম ফর 2 আওয়ার্স। আর আমি আগেই বলেছি পারফেক্ট থেকে আর পারফেক্ট কন্টিনিউয়াস থেকে ডিফারেন্সটা বোঝার জন্য একটাই উপায় আছে, একটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় উল্লেখ থাকবে। এই যে ফর 2 আওয়ার্স, এখানে একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ আছে, তার মানে এটা পারফেক্ট কন্টিনিউয়াস। একটা আগে করছে একটা পরে করছে, যেটা আগে করছে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করা হয়েছে, আর যেটা পরে করছে ডাক্তার আসার, ডাক্তার আসলো, তার মানে ডাক্তার আসলো ডাক্তার পরে আসলো, ওইটা পরে করছে। এই যে এখানে বিফোরে পরে দ্য ডক্টর কেম দেওয়া আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে করা হয়েছে। পাস্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের
পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে কেম থেকে কাম থেকে কেম আসছে, কেম হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভার্ব 1, তার মানে এটা পাস্ট পারফেক্ট, পুরাটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নাম্বার 2, যাত্রী আসার 2 ঘন্টা পর ট্রেনটি ছেড়ে যাচ্ছিল। যাত্রী আসার 2 ঘন্টা পরে ট্রেনটি ছেড়ে যাচ্ছিল, অর্থাৎ আগে যাত্রী আসছে পরে ট্রেনটি ছেড়ে যাচ্ছে, তার মানে আগে যাত্রী আসছে, ওইটা করা হয়েছে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। কন্টিনিউয়াসে এই যে তোমরা দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের সাথে মিল আছে। দ্য প্যাসেঞ্জার হচ্ছে সাবজেক্ট, হ্যাড হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, তারপরে প্লাস বিন প্লাস মূল প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ ভার্ব 3। কামটা হচ্ছে কি কাম কেম কাম, কাম হচ্ছে কামের ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে কাম। আফটার দ্য ট্রেন লেফট ফর 2 আওয়ার্স, দ্য ট্রেন লেফট ওইটা করা হয়েছে কি ওইটা পরে করছিল, যার কারণে ওইটা করা হয়েছে পাস্ট ইনডিফিনিটে। দ্য ট্রেন হচ্ছে সাবজেক্ট আর লেফট হচ্ছে কি ছেড়ে ছেড়ে যাওয়া, পালিয়ে যাওয়া, ছেড়ে যাওয়া, ত্যাগ করা। এটা ইংরেজিতে হচ্ছে কি লিভ, লিভ থেকে লেফট আসছে, লিভের পাস্ট ফর্ম হচ্ছে লেফট। ফর 2 আওয়ার্স অর্থাৎ একটা নির্ধারিত সময়ের উল্লেখ আছে, একটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে এটা আমরা ধরে নেব কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 3, পুলিশ আসার কিছুক্ষণ পূর্বে চুরটি পালিয়ে গেল। পুলিশ আসার কিছুক্ষণ পূর্বে চুরটি পালিয়ে গেল, তার মানে পুলিশ আগে আসছে পরে চুরটি পালিয়ে গেছে, আর পুলিশ আসলো এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করা হয়েছে। দ্য থিফ হ্যাড বিন লেফট, দ্য থিফ হ্যাড বিন লেফট অর্থাৎ আগে চুরটি পালিয়ে গেছে, যার জন্য চুরটি পালিয়ে গেল। এই সেন্টেন্সটা প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করা হয়েছে। কন্টিনিউয়াসের স্ট্রাকচারের সাথে আমরা দেখি যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারের সাথে আমরা দেখি যে পুরোটাই মিল আছে। দ্য থিফ হচ্ছে সাবজেক্ট, হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট এখানে নেই। পুলিশ আসার কিছুক্ষণ পূর্বে চুরটি পালিয়ে গেল, অর্থাৎ কিছুক্ষণ পূর্বে চুরটি পালিয়ে গেল অর্থাৎ চুরটি আগে পালালো, তারপর পুলিশ কিছুক্ষণ পর আসলো। তার মানে এখানে দুইটা ঘটনা ঘটছে, আগে একটা পরে একটা। চুরটি আগে পালিয়ে গেল অর্থাৎ এটা হবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। দ্য থিফ হ্যাড বিন লেফট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ঘটনার সাথে পুরোপুরি আমরা দেখতেছি যে মিল আছে। দ্য থিফ হ্যাড বিন লেফট, তারপরে বিফোর দ্য পুলিশ কেম, আর পরেরটা হবে কি পাস্ট ইনডিফিনিটে, দ্য পুলিশ কেম সিন্স এ ফিউ টাইম, অর্থাৎ পরের সেন্টেন্সটা কি পাস্ট ইনডিফিনিটে করা হয়েছে। দ্য পুলিশ হচ্ছে সাবজেক্ট, কেম হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। আমরা জানি যে পাস্ট ইনডিফিনিটে ভার্বের পাস্ট ফর্ম হয়, অর্থাৎ ভার্ব 2 প্লাস অবজেক্ট সিন্স এ ফিউ টাইম। আর একটা এখানে একটা অনির্দিষ্ট সময়ের উল্লেখ আছে, অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে সিন্স বসে আর নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ফর বসে। ডিয়ার স্টুডেন্টস, আমি আগে বলেছি যে এখানে ফর এবং সিন্স দুইটা কনজাংশন ইউজ করা হয় টেন্সের মধ্যে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা ফর এবং সিন্স, নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ফর বসে আর অনির্দিষ্ট সময় বোঝালে সিন্স বসে। এখানে সিন্সে ফিউ টাইম মানে কিছুক্ষণ ধরে, কিছুক্ষণ সময় বোঝানো হয়েছে, তার মানে কত সময় নির্দিষ্ট করে বলা হয় না, তাই সিন্স বসছে। অর্থাৎ সবগুলা সেন্টেন্স এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের সাথে এবং বাংলা রূপগুলা বাংলা বাক্যগুলা বাংলা বাক্য চেনার উপায় অর্থাৎ ক্রিয়া রূপের সাথে মিল আছে সবগুলাই। আমরা দেখতেছি যে এখানে সবগুলা সেন্টেন্সই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ডিয়ার স্টুডেন্ট, আজকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পরবর্তী ভিডিওতে আমরা পারফেক্ট টেন্স নিয়ে আসছি।